চূড়ান্ত ভাবে যখন সে সীমা লঙ্ঘন করবে, এমন পতন তার হবে, তার 14 পুরুষের নাম এদেশের মাটি থেকে বিলুপ্ত হয়ে যাবে। হেফাজতের রক্ত পিঠা থেকে পারে না, রক্ত বিরক্ষিত রক্ত রক্তের বন্যায় মানুষদেরকে হত্যা করা হলো। শুধু হত্যা করে ক্ষান্ত হয় নাই, এই মানুষগুলোকে সেখান থেকে অপমান করে, লাঞ্ছিত করে, অপদস্থ করে সেখান থেকে বিতাড়িত করা হলো। আর এরপর বাংলাদেশের প্রত্যেকটা জেলায় জেলায়, খুব ঢাকার শহরের প্রতিটা প্রান্তে, থানার বাস স্ট্যান্ডগুলোতে দুর্বৃত্তরা তখনকার সরকার দলীয় ক্যাডারদের নেতৃত্বে, অধিকাংশ জায়গায় সরকার দলীয় দায়িত্বশীল এবং নেতৃবৃন্দের নেতৃত্বে লাঠি ছোটা, হকি স্টিক নিয়ে প্রত্যেকটা জায়গায়, রেল স্টেশন, বাস স্টেশন, লঞ্চ স্টেশন, সমস্ত জায়গায় তারা আখড়া জমানো। যেখানেই মানুষ নামে পরীক্ষা করে দেখে যে শাপলা চত্বরে গেছিল কিনা, হেফাজতের নেতা কর্মী কিনা। যদি আলামত পেয়েছে যে হ্যাঁ, এ মনে হয় শাপলা চত্বরে গেছে, এইভাবে এখান থেকে না খেয়ে না পরে, নিপীড়িত হয়ে, বুলেট বিদ্ধ হয়ে, প্রাণ বাঁচিয়ে যারা নিজের এলাকায় পৌঁছতে পেরেছে, সেখানে গিয়ে নতুন দুর্বৃত্তদের জমে পড়েছে, তাদের রোষানলে পড়েছে। অনেককে সেখানে এইভাবে হকি স্টিক দিয়ে পিটিয়ে হাত পা ভেঙে দিয়েছে। আহত অবস্থায়, মুমূর্ষু অবস্থায় হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে। সরকারি হাসপাতালগুলোতে সারাদিন তারা অভিযান চালিয়েছে, শাপলা চত্বরে আহত কোনো রোগীকে যেন চিকিৎসা না দেওয়া হয়। অনেক রোগী রক্তক্ষরণে শাহাদাত বরণ করেছে। এর চেয়ে নির্মম ঘটনা হলো এই, পঙ্গু হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে গেছে, একটু চিকিৎসা করলেই সুস্থ হয়ে যায়। পায়ে গুলিবিদ্ধ হয়েছে, গুলিটা বের করে ব্যান্ডেজ করে দিলে আহত রোগীটা সুস্থ হয়ে যায়। কিন্তু জোর করে পা কেটে ফেলছে, জোর করে পা কেটে ফেলছে। অনেক ঘটনা প্রত্যক্ষভাবে আমাদের কাছে তার রিপোর্ট আছে। এগুলো করেছে সরকারি ডাক্তারেরা। অর্থাৎ ডাক্তারদের যে পেশা, সারা দুনিয়াতে রোগী যখন তোমার কাছে আসবে, এই রোগীর কোনো দলীয় পরিচয় তুমি দেখবা না, তার কোনো ধর্ম পরিচয় তুমি দেখবা না, সে তোমার বন্ধু না শত্রু তুমি সেটা দেখবা না। রোগীর চিকিৎসা করা, এটাই হলো ডাক্তারের মহান পেশা। 2013 সালে সর্বপ্রথম বাংলার মাটিতে এই নির্মমতা আমরা দেখেছি। বিভিন্ন হাসপাতালে হেফাজতের কর্মী হওয়ার কারণে পা কেটে ফেলেছে, অথচ পা কাটার কোনো পরিবেশই ছিল না, কোনো প্রয়োজন ছিল না। পা কেটে ফেলছে কেন? যাতে আর কোনোদিন পায়ে হেঁটে শাপলা চত্বরে যেতে না পারে। মুহতারাম হাজিরিন, এই যে অভিশাপ তার গায়ে লেগেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ চাইলে আরো অনেক আগেই তার পতন ঘটাতে পারতেন। তার পতন ঘটার আরো অনেকগুলো কারণ এর আগেই বিদ্যমান ছিল, কিন্তু আল্লাহ ধৈর্য ধরেছেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন পতন আগে ঘটান নাই, আগে ধরেন নাই। কেন? যে আস্তে আস্তে তার অপরাধ যখন 16 কলা পূর্ণ হবে, চূড়ান্ত ভাবে যখন সে সীমা লঙ্ঘন করবে, এমন পতন তার হবে, তার 14 পুরুষের নাম এদেশের মাটি থেকে বিলুপ্ত হয়ে যাবে। হেফাজতের রক্ত পিঠা থেকে পারে না, রক্ত বিরক্ষিত রক্ত রক্তের বন্যায় মুহতারাম হাজিরিন, কথাটা খুব ভালো করে মনে রাখবেন।
এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ শহীদ হলো ওই শহীদ যে তার জীবনকে বিসর্জন দিবে আল্লাহর নবীর ইজ্জতের হেফাজতের জন্য। ইতিহাস প্রমাণ করে আল্লাহর জন্য জীবন দেওয়ার চেয়েও আল্লাহর নবীর জন্য যারা যদি কোনো ইমানদার জীবন দেয় আল্লাহর কাছে সেই শহীদের মর্যাদাটা বেশি হয়, কারণ আল্লাহ তার নবীকে অনেক বেশি ভালোবাসেন। আল্লাহর ব্যাপারে গুস্তাখি করলে, আল্লাহর শানে বেয়াদবি করলে এটা আল্লাহ পাক অনেক সময় সহ্য করে নেন, কারণ আল্লাহ পাক মহান। আমার শানে বেয়াদবি করছিস, ঠিক আছে মাফ করে দিলাম, কিন্তু আল্লাহ তার নবীর শানে গুস্তাখি, নবীর শানে বেয়াদবি আল্লাহ সহ্য করেন না। 2013 সালের নবী প্রেমিক জনতা তারা শাপলা চত্বরে গিয়েছিল অন্য কোনো উদ্দেশ্যে নয়, তাদের প্রধান উদ্দেশ্য ছিল আমার দেশে আমার নবীর ইজ্জতের উপর আঘাত করা হয়েছিল। এই জন্য ভাই, নবীর ইজ্জতের হেফাজত এটা হলো আল্লাহর নৈকট্য পাওয়া, আল্লাহর কাছে প্রিয় পাত্র হওয়ার সবচেয়ে সহজ উপায়। এই জন্য আমরা এই ব্যাপারে সোচ্চার থাকবো। প্রত্যেকটা ইমানদার এই ব্যাপারে সোচ্চার থাকতে হবে যে আমার নবীর ইজ্জতের উপর যদি কোনো কুলাঙ্গার আঘাত করে, আমার নবীর ইজ্জতের উপর যদি কেউ কোনো জুবান দারাজি করার চেষ্টা করে, সে জীব আমরা টেনে ছিঁড়ে ফেলবো। বিশ্বনবীর শত্রুরা হুঁশিয়ার সাবধান, মান সাব্বা নবিয়ান ফাকতুলুহু ফাকতুলুহু, নারায়ে তাকবীর। বুঝলেন শেষ স্লোগানটা কি? আরবিতে বলছে। আরবিতে বলছে কেন? যাতে কোনো ঝামেলায় না পড়ে, পাবলিক বুঝবে না, পুলিশও বুঝবে না যে কি করলো। মান সাব্বা নবিয়ান, যে নবীকে গালি দিবে তার শাস্তি একটাই, ওকে হত্যা করো। বলে দিলাম বাংলায়, পরিষ্কার কথা আমাদের, আমার নবীকে যদি কেউ গালি দেয়, আমার নবীর বিরুদ্ধে যদি কেউ কটাক্ষ করে, কটূক্তি করে, জ্যান্ত মাটিতে পুঁতে ফেলবো আমরা। কিছু মানুষ আছে যখন আমার নবীকে গালি দেওয়া হয় তখন এরা এটাকে এনজয় করে, মজা নেয়। আর আমরা যখন আল্লাহ নবীর ইজ্জতের হেফাজতের জন্য, নবীর সম্মান রক্ষা করার জন্য তার বিরুদ্ধে যখন আমরা মুখ খুলি, আমরা যখন তার কাছ থেকে আমার নবীকে অপমান করার প্রতিশোধ গ্রহণ করার শপথ নেই, তখন এসে আমাদেরকে সম্প্রীতির ওয়াজ শোনায়। তখন সম্প্রীতির ওয়াজ শোনাও, তখন আমাদেরকে সম্প্রীতির তুমি উপদেশ দাও। মনে রাখবেন, কোন সন্তানের সামনে কেউ যদি তার মায়ের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলে, তাহলে পৃথিবীতে এমন কোন মায়ের সুসন্তান আছে যে তার চোখের সামনে মায়ের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা দেখে বরদাস্ত করতে পারবে? যেই সন্তানের সামনে তার মায়ের ইজ্জত লুণ্ঠিত হয়, অথচ সেই সন্তান সুস্থ স্বাভাবিক থাকে, সে সন্তান কোনো মায়ের সুসন্তান হতে পারে না। হে নবীর উম্মতেরা, আমি তোমাদেরকে জিজ্ঞাসা করি, একজন সন্তানের কাছে তার মায়ের ইজ্জতের যত মূল্য, নবীর উম্মতের কাছে নবীর ইজ্জতের মূল্য তার চেয়ে কম না বেশি? তো মায়ের ইজ্জত লুণ্ঠন করার পর যদি সেই ইজ্জত লুণ্ঠনকারী লম্পটকে বিচার করতে কোন রাষ্ট্র ব্যর্থ হয়, সেই লম্পটের বিচার করতে যদি কোন আদালত ব্যর্থ হয়, সেই মায়ের ইজ্জত লুণ্ঠনকারী লম্পটের যথাযোগ্য শাস্তি দিতে যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী দিতে ব্যর্থ হয়, সেটা রাষ্ট্রের ব্যর্থতা, সেটা বিচার ব্যবস্থার ব্যর্থতা, সেটা আইন শৃঙ্খলা রক্ষাকারীর ব্যর্থতা। যে মায়ের সন্তান তার মায়ের ইজ্জতের হেফাজতের প্রতিশোধ দিবে,
মুহতারাম হাজিরিন, আমাদের কথা পরিষ্কার বসেন। আমি যে কথাটা আপনাদেরকে বলেছিলাম, মুমিনের জীবনের মূল্য অনেক বেশি। নিরপরাধ কোন মানুষকে হত্যা করে কেউ যেন পার না পেয়ে যায়। ভবিষ্যতে যারা রাষ্ট্র ক্ষমতায় আসার স্বপ্ন দেখেন অথবা যারা আসবেন, যারা আছেন, খবরদার কোন নিরপরাধ মানুষের জান মাল নিয়ে ছিনিমিনি কেন বাংলাদেশে আর খেলা না হয়। এই বিগত স্বৈরাচারী সরকারের সবচেয়ে বড় সমস্যা যেটা ছিল এবং তার আদর্শে অনুপ্রাণিত হয়ে যারা রাজনীতি করেছে অনেক মানুষ আছেন, আমি জানি এই মজমার মধ্যেও আছেন। আপনি হয়তো আওয়ামী লীগ করেন, আপনার পূর্বপুরুষরা হয়তো আওয়ামী লীগ করেছে। একটা রাজনৈতিক দল করাটাকে আমি খুব বেশি আপত্তির চোখে দেখি না। তবে আপনাদের মধ্যে একটা জিনিস আছে, আওয়ামী লীগের একটা জিনিস আপনারা শুধরায় নেবেন, সংশোধন করে নেবেন। আওয়ামী লীগের মূল সমস্যা হলো আওয়ামী লীগ কোনোদিনও ইসলামপন্থী আলেম ওলামা এবং ইসলামের বিজয়ের কথা, গৌরবের কথা সহ্য করতে পারে না। এই জন্য তারা ইসলামী রাজনীতির বিরুদ্ধাচরণ করে, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার তারা বিরুদ্ধাচরণ করে। আপনারা ইসলামী রাজনীতি তো করেনই না, বরং ইসলামের বিজয়কে সহ্য করতে পারে না। এটা হলো আওয়ামী লীগের রাজনীতির মূল দর্শন। এই জন্যই 2013 সালে বিভিন্ন জায়গায় জায়গায় আওয়ামী নেতারা, বড় বড় নেতা, এমপিরা নিজেদের নেতৃত্বে হেফাজতে ইসলামের এই সকল আহত নিহত মানুষদের পরিবারদেরকে যেই পরিমাণ উৎপাত করেছে, কারণ একটাই, ওদের কথা হলো যে হুজুর হয়ে তোরা এত চিল্লাস কেন? আমার বিরুদ্ধে তাদের এত ক্ষোভ, এত রাগ কেন জানেন? আমি কি শেখ হাসিনার বাড়াবাতে চাই দিছি? আমি কি করছি? একটা জিনিস আমি জোরে কথা বলি। জোরে কি বলি? আমি ইসলামের কথা বলি। আমি আস্তে কম কথা বলি, জোরে বেশি কথা বলি। জোরে কি বলি? ইসলাম বিজয়ী হওয়ার জন্য দুনিয়াতে এসেছে। ইসলাম দুনিয়াতে মাথা উঁচু করে বেঁচে থাকবে। ইসলাম ইয়ালু ওয়ালা ইউলা, দুনিয়াতে ইসলাম, ইসলামের জীবন দর্শন, ইসলামের অর্থ ব্যবস্থা, ইসলামের শিক্ষা ব্যবস্থা, ইসলামের বিচার ব্যবস্থা, ইসলামের রাষ্ট্র ব্যবস্থা সবগুলো মাথা উঁচু করে থাকবে। অনেকে এই জন্য আমার সমালোচনা করে যে হুজুরটা আস্তে কথা বললেই তো পারে, এত জোরে কথা বলে কেন? এত জোরে কথা বলে কারণ হলো ওয়াকালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, ওয়াকালিমাতুল্লাহি হিয়াল উলিয়া। আসমান আর জমিনের মধ্যখানে একটা কথাই সর্বোচ্চ স্বরে হবে, সেই কথাটা হলো আল্লাহু আকবার। আমি বলতে পারি বাংলাদেশে আমার মাহফিলে যত বেশি আল্লাহু আকবারের স্লোগান উঠে, আর কারো মাহফিলে এতবার আল্লাহু আকবারের স্লোগান উঠে না। আমি আর কোনো কারণে মাহফিল করি না। আমার উদ্দেশ্য একটাই, ওয়াজ করা। যে আমি যতক্ষণ ওয়াজ করব, পুরা মজলিসের মধ্যে, পুরা মাহফিলের মধ্যে আমার আল্লাহর বরত্বের স্লোগান উঠবে। মুহতারাম হাজিরিন, এই জন্য কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া,
অনেকে বলে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত কি?